মনে হয়তো এই বাড়িটাই হবে। লেখাপড়াও তো জানি না কোথায় মিল আছে। ও ইনোয়াটা দেখা যায়। এটাই তো মনে হয়, এটাই কি আমার ছেলের বাড়ি হবে? এটা তো ভাবাই যায় না, এটা অসম্ভব। আমি কিভাবে ভাববো যে এটা আমার ছেলের বাড়ি হবে? না না না, আমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আচ্ছা যাক, তারপরেও এই বাড়িতে অবশ্যই লোকজন আছে। আমি একটু কথা বলে দেখি যে লোকজনে আসলে কি বলে, ঠিকানা দেয় কিনা। আমাদের মেম্বার সাহেব তো লিখে দিল যে খান সাহেবের বাড়ি এই রোডের ঠিক এই মাথাটা কিনারটায়। বিশ্বাস হয় না, আমার ছেলে এত বড় লোক হইতে পারে না। আল্লাহ তুমি জানো, আল্লাহ দেখি কি করা যায়। যাক, সম্ভবত এই বাড়িটাই হবে। দেখি বাসায় যদি কেউ থাকে আমি একটু ডাইকে জিজ্ঞেস করে, আর লেখাটার সাথে যদি মিলায় দেখে তাহলেও হইতে পারে। না, আমার ছেলের বাড়ি এটা হইতে পারে না। দেখা যাক আল্লাহ কি করে। হ্যালো হ্যালো, বাসায় কেউ আছেন নাকি গো? কে? বাসায় কেউ আছেন? একটু সহযোগিতা করেন। আরে বাবা রে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? না, আমি আসছি দেশ থেকে, ঢাকাতে আসছি। এই ঠিকানাটা দেন তো, এটা খান সাহেবের বাসা কিনা? আরে কি আপনি আয়েশা কতক্ষণ ধরে দরজার ভিতরে এত জোরে জোরে টোকা দিচ্ছেন, আর আমার ঘুমটাই নষ্ট করে দিলেন আপনি। আর আপনার ঠিকানা আমি সেটা দেখতে যাবো না। আপনি কোথা থেকে আসছেন সেটা বলেন আগে। আমি আসছি তো বহু দূর থেকে, আসছি ঢাকা শহরে। একজনে আমার এলাকার মেম্বারে বলছে আমাকে যে এটা খান সাহেবের বাসা। দূরে সরেন, দূরে সরেন, দূরে সরেন, একটু ফাঁকে যান। শরীর থেকে কি দুর্গন্ধ আসতেছে বাবারে বাবা। মা গো, একটু দেখে দেন, আমি তো লেখাপড়া জানি না, এটা খান সাহেবের বাসা কিনা। আপনি সাহস কি করে হয় যে আপনি ওইখান থেকে আমরা একটু ডাইরেক্টলি রুমে চলে আসছেন? হ্যাঁ, আমি খান সাহেবের খুঁজে আসছি ঢাকাতে, অনেক কষ্টে আসছি। আমি 2 দিন যাবত খাই না খাই আসছি। আমি কোনো ঠিকানা মিকানা জানি না। এই ঠিকানা আমি ভুল। আপনি অন্য জায়গায় দেখেন, যান তাড়াতাড়ি যান। মা গো, দেখেন একটু চেষ্টা করে। অনেকেই তো বললো যে এই ঠিকানা এই বাড়িটাই। আরে মিথ্যা কথা বলছে। আপনি বললাম না যে মিথ্যা কথা বলছে। আপনি যান যান যান, বেরোন বেরোন, দুর্গন্ধ, আমি থাকতে পারতেছি না। যান। এটা খান সাহেবের বাসা কিনা একটু বলবেন আমারে? কি আজব বাবা রে বাবা, কি একটা পাগলের পাল্লা। আরে বেরোন তো। আরে কোত্থেকে যে ছোট লোক আসে। ভাই কি হয়েছে? এটা কে ঢাকাতে ফালা দিচ্ছ? আরে আমি চিনি না বোন, আমি একটু ঘুমাইছিলাম, আমার ঘুমটা হারাম করতেছে। আর ওঠেন ওঠেন ওঠেন। কি এটা? আরে আমি চিনবো কি করে? আমি তো আসলাম অফিস থেকে মাত্র। আচ্ছা, এই একটা বয়স্ক মানুষ আসলে পরে কি তাকে দেখে কি এভাবে? চুপ থাকো। এমনিতেই আমার ঘুমটা দিল 12টা বাজে, আবার বলতেছো বয়স্ক। শরীর থেকে কেমন একটু দুর্গন্ধ আসতেছে। তুমি কি দেখছো সেটা? আরে এরকম তো গন্ধ করতেই পারে। আচ্ছা বাবা বাবা বাবা, তোমার এই অবস্থা কেন বাবা? কেমন এই অবস্থা না বাবা? তুমি আমার বাড়িতে এসেছো, অথচ আমার বউ তোমাকে ধাক্কা মেরে পালিয়ে দিয়েছে। সব ঠিকানা দিয়েছিল, আমি আসছি। বউ আমার কথা বুঝতেছে না বাবা। আরে এটা কে? বলো না। বাবা ওঠো, আমার কথা বুঝতে বাবা ওঠো। তুমি কি মানুষ? আমি ভুল করেছি তোমার কাছে। তুমি আমার বাবাকে এইভাবে লাথি মেরে ফেলে দিয়েছো। আমার বাবা সে ছোটবেলা থেকে আমাকে হারিয়েছে। আমিও মনের দুঃখে আমি গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম মোটামুটি টাকা কামাই করে, আমার এলাকার সুদ করে মুখে টাকা ছুঁড়ে মারার জন্য। সেই বাবা আমাকে কত কষ্ট করে মানুষ করিয়েছে, আর সেই বাবাকে তুমি ধাক্কা মেরেছো। শোনো না, আমি তো আসলে জানতাম না যে উনি তোমার বাবা। আর আমি ঘুমাইছিলাম তো, হঠাৎ করে আয়েশা। ভাই তুমি কি করে এই কাজ করতে পারলে? আমার বাবার জায়গায় যদি অন্য কেউ থাকতো তুমি তো এইভাবে তাকে ভাবতে পারতে। আর এখন আমি যদি সময় মতো না আসতাম তাহলে আমার এই বাবা বাবা আমার বাবার সাথে 20টা বছর দেখা হয় নাই। এই 20টা বছর আমি কুড়ে কুড়ে মরেছি। আমার ভুল হয়েছে। আমি জানতাম না যে উনি তোমার বাবা। সত্যি আমার ভুল হয়েছে। ভুলটা আমার কাছে স্বীকার না করে তুমি আমার বাবার কাছে ক্ষমা চাও। আমার বাবা যদি ক্ষমা করে তাহলে তুমি এই বাড়িতে থাকবে, তাহলে চলে যাবে তুমি তোমার বাবার বাড়িতে। বাবা থাক, বাবা বাচ্চা মানুষ বুঝতে পারে না, হয়তো ভুল করছে। এর বাপ যদি তোর কাছে ভুল করতো তুই কি ক্ষমা করতিস না? তাই আমি তাকে ক্ষমার চোখে দেখতেছি, আমার মেয়ের মতো। এখনো সময় আছে, তুমি বাবার কাছে ক্ষমা চাও। তাকে ক্ষমা বাবা, করে দে। দেখেন বাবা, আমি তো বুঝতে পারি নাই। আর আসলে এই অর্থে আবির্জতে না আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছিল। চোখে একটা পর্দা পড়ে গেছিল। সে পর্দাটা আজকে আপনারা দুজন সরিয়ে দিলেন।
আসলে কি টাকা পয়সা বিলাসিতা আমি গরিবদেরকে অনেক অবহেলা অসম্মান করেছি। বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা, আপনি পায়ে যাক পড়তেছি মা, বাবা, আমি ক্ষমা করে দেন। দিছি। তোমার ভুল তুমি বুঝতে পারছো। আমি দোয়া করি তোমার ভালো হোক, দুজন ভালোভাবে চলো মা গো। আমি 20 বছর আগে যে সন্তান হারাইছিলাম, আমার আজকে এসে পাইছি। আমার যে কি আনন্দ, আমি তো আনন্দে আমার আত্মহারা হয়ে গেছি মা। বাবা তোমার ভুল বুঝতে পারছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। আমারে তুমি মাফ করে দাও। আমি জানতাম না যে সত্যি সত্যি উনি বাবা, আর যদি জানতাম তাহলে হয়তো বা এই ভুলটা হতো না। ভাই জানো, আমি এখন আনন্দে কাঁদবো না হাসবো আমি বুঝতে পারছি না। তুমি জানো আমার বাবা হাসবে, এই অপেক্ষায় আমি প্রতিদিন অপেক্ষা করতাম যে আমার বাবা একদিন না একদিন আসবে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। বাবা অনেক দূর থেকে আসছে তো, বাবা, বাবারে নিয়ে ঘরে চলো। খাইতে দিই, ঘরে বসে আসো। আমার বাবার মুখটা শুকিয়ে গেছে। বাবা ঠিক আছে।